আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। মৃত ব্যক্তি যিনি মারা গেছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এই মানুষগুলোকে যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে আপনার করণীয় কি? কি করতে হবে আপনি স্বপ্ন দেখলে? আমাদের সমাজে এরকম প্রায় শোনা যায় যে মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখা হয় এবং ধারণা করা হয় যে মৃত কোনো ব্যক্তিকে যদি আমি স্বপ্ন দেখি, তাহলে আমারও সময় ফুরিয়ে আসছে, অর্থাৎ আমাকেও তার কাছে যেতে হবে। না, এই ধরনের চিন্তাভাবনা হচ্ছে ভুল চিন্তাভাবনা। মানুষ স্বপ্ন দেখতেই পারে। একজন মানুষ মারা গেল, সে আমার প্রতিবেশী, সে আমার ভাই, আমার পিতা, আমার মাতা, আমরা তাদেরকে ভালোবাসি, তাদের কথা প্রায়শই স্মরণ করি। সেই জন্য মহানাবুল আলামিন তাদেরকে আমাদেরকে স্বপ্ন দেখায়। তো স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি? যদি আমরা স্বপ্ন দেখি যে তিনি ভালো আছেন, তিনি ভালো আছেন এরকম স্বপ্ন দেখি, তার অবস্থা ভালো আছে, সে হাসি খুশি আছে, সব দিক দিয়ে সে মোটামুটি আনন্দের মধ্যে আছে, এরকম স্বপ্ন যদি দেখি, তাহলে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে। বেশি থেকে বেশি পরিমাণ আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। এবং যদি দেখি আমরা তিনি কষ্টে আছেন, অসহায় অবস্থায় আছেন, বিপদের মধ্যে আছেন, তাহলে তার পক্ষ থেকে ইস্তেগফার পাঠ করতে হবে, মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এবং দান করতে হবে। তার পক্ষ থেকে বেশি পরিমাণে দান, সদকা, তার পক্ষ থেকে সদকা করতে হবে। যদি কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা হয়, তাহলে সেই দানের সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছে যায়। এবং কোনো সন্তান, নেক সন্তান যদি কোনো পিতার জন্য, কোনো মাতার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়াও তার কবরে পৌঁছে যায়। তো আমরা যদি আমাদের বাবা এবং মায়ের জন্য আমরা দোয়া করি, সেটা পৌঁছে যাবে, জীবিত হোক বা মৃত হোক, সেই দোয়াটা সেখানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আমরা ভালো স্বপ্ন দেখলে শুকরিয়া আদায় করব, এবং স্বপ্ন যদি নেগেটিভ হয়, তাহলে অবশ্যই তার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে, বা যিনি যাকে স্বপ্ন দেখলাম তার পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং বেশি থেকে বেশি পরিমাণে দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।